ক্লাস 12-এ বাংলা, চ্যাপ্টার 4, মাতৃহৃদয়, প্রিয়ঙ্বদা দেবী। তোমরা সবাই মন দিয়ে শোনো, লেখো, সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দিয়ে দাও। শিখাও আমায় সে পূর্ণ রহস্য মন্ত্র, মার মহিমায় নিহিতার্থ ব্যাখ্যা করো। কবি এখানে পৃথিবী মাতার কাছে শিক্ষা গ্রহণ করতে চেয়েছেন। ধরিত্রী জননীর থেকে কবি মাতৃ মহিমার রহস্য মন্ত্র অর্জন করতে চেয়েছেন। পৃথিবী মাতা এত সন্তানের বিয়োগ বেদনা সহ্য করেও কেমন করে প্রশান্ত বদনে সৃষ্টিযজ্ঞে সামিল হয়েছেন, সেই মন্ত্রই কবি অর্জন করতে চাইছেন। কবির মাতৃহৃদয় সন্তানের বেদনায় আকুল। কবির এই মাতৃ মন কিছুতেই সন্তানের বিয়োগ ব্যথা সহ্য করতে পারছেন না, মেনে নিতে পারছেন না। কবি তাই ধরিত্রী জননীর থেকে এই শিক্ষা নিতে চাইছেন। কোন রহস্য বলে ধরিত্রী মাতার প্রতি মুহূর্তে বিয়োগ ব্যথা সহ্য করেও স্থির হয়ে আছেন। তবু ফুটাতেছে ফুল, জ্বলিছ আলোক, উজলিয়া রাত্রি দিন দুলোক ভুলোক। প্রসঙ্গটি ব্যাখ্যা করো। আলোচ্য অংশটি কবি প্রিয়ঙ্বদা দেবী রচিত মাতৃহৃদয় থেকে নেওয়া হয়েছে। ধরিত্রী মা শত সন্তানের বিয়োগ বেদনা সহ্য করেও কেমন করে অবিচল থাকেন, সেই শিক্ষায় কবি ধরিত্রী জননী থেকে নিতে চান। কারণ কবির মাতৃহৃদয় এক সন্তান বিয়োগ বেদনায় আকুল হয়ে আছে। কবি কোনোভাবে এই বিয়োগ ব্যথাকে মেনে নিতে পারছেন না। ধরিত্রী মায়ের কাছে কবিতায় প্রশ্ন যে শত সহস্র সন্তানের বিয়োগ যন্ত্রণা সহ্য করেও তিনি পৃথিবী মা প্রকৃতির সৃষ্টিকার্যে কেমন করে সক্রিয় হয়ে আছেন। পৃথিবীতে আলো জ্বলছে, ফুল ফুটছে, দিন রাত্রি আবর্তন বিবর্তন ঘটছে, দুলোক ভূলোক উজ্জ্বল হয়ে আছে। তাই কবি ধরিত্রীর থেকে শিক্ষা নিতে চাইছেন। কোন রহস্য মন্ত্রে ধরিত্রী দেবী দৈনন্দিন কার্যধারাকে অব্যাহত রেখেছেন। কোন গুণে মাতৃহৃদয় শত সন্তানের বিয়োগ যন্ত্রণাও সহ্য করতে পেরেছে, এই শিক্ষায় কবি পৃথিবীর মায়ের কাছ থেকে নিতে চাইছেন। মাতৃহৃদয় কবিতাটির সার কথা তোমার নিজের ভাষায় লেখো। কবি পৃথিবীর মায়ের কাছে মাতৃহৃদয় বিশালতা গভীরতা বিষয়ে শিক্ষা গ্রহণ করতে চেয়েছেন। সন্তানের বিচ্ছেদের যন্ত্রণায় কবি কাতর হয়ে আছেন। বেদনা হত কবির মন কিছুতেই এই বিয়োগ যন্ত্রণা ব্যথা সহ্য করতে পারছেন না। কবি তাই ধরিত্রী মাতার কাছে বলেছেন, পৃথিবীর মাতা যেন তার পক্ষে কবির সন্তান বিচ্ছেদ যন্ত্রণার কান্নাকে বিলুপ্ত করে দেন। কবি ধরিত্রী জননীকে প্রশ্ন করেছেন যে শত সহস্র সন্তানের বিয়োগ যন্ত্রণা সহ্য করে পৃথিবী কীরূপে স্থির আছে, সেই রহস্যই কবি ধরিত্রীর কাছে জানতে চেয়েছেন, শিখতে চেয়েছেন। ধরিত্রী মায়ের কাছে কবির এই আকুলতাই প্রকাশ পেয়েছে। মাতৃহৃদয় কবিতাটির নামকরণের সার্থকতা বুঝিয়ে দাও। মাতৃহৃদয় কবিতাটির নামকরণ একই অর্থ বহন করে। কবিতায় কবি প্রথমেই ধরিত্রী মাতাকে মা বলে সম্বোধন করেছেন। কবি মাতাই সন্তানের স্পন্দন অনুভব করতে পারেন। কবি জানেন ধরিত্রী মাতার পক্ষে এই চিরন্তন স্পন্দন মহাশব্দময়তার সঙ্গে বিরাজমান। একটি সন্তানের বিয়োগ যন্ত্রণা যেখানে কবির মন আকুল, সেখানে তিনি ধরিত্রী মাতা কেমন করে হাজার হাজার কোটি কোটি সন্তানের বিয়োগ যন্ত্রণাকে সহ্য করেও সৃষ্টির কার্যে লেগে আছেন। অর্থাৎ পৃথিবীতে আবর্তন বিবর্তন হচ্ছে, ফুল ফুটছে, সৃষ্টি হচ্ছে। কেমন প্রশান্ত বদনে পৃথিবী মা প্রকৃতিতে ফুল ফুটাচ্ছেন, উজ্জ্বল আলোয় দীপ্তিমান করে তুলেছেন। ধরিত্রী মায়ের অসাধারণ গুণের অধিকারী হতে চান কবি মাতা। কারণ কবি মাতা তার এক সন্তানের বিয়োগ বেদনা সহ্য করতে পারছেন না, সেখানে ধরিত্রী মা কেমন করে সহ্য করছেন। তাই দেখা যায় কবিতায় ব্যক্তি মাতা ধরিত্রী মাতা একাত্ম হয়ে উঠেছেন মাতৃত্বের দিক থেকে। তাই নামকরণটি যথাযথ সার্থকতা লাভ করেছে।